নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার মনের যে মানুষ আছে আপনাকে কি লুকাচ্ছে, ঠিক আছে, কি গোপন করছে আপনার কাছে সেটাই দেখব। রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই কী লুকাচ্ছে। অ্যাকচুয়ালি আপনার এনার্জি দিয়ে স্টার্ট করব, তারপরে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব, ঠিক আছে। আপনার এনার্জি কি, আপনি এখন কেমন আছেন বা কি এনার্জি সেটা দেখে নেব। চলো, রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ঠিক আছে, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, সেম জেন্ডার। নিজের এনার্জি অ্যান্ড পার্টনার এনার্জি দেখার জন্য অবশ্যই ডিভাইনের কাছে গাইডেন্স চান অ্যান্ড 3বার নাম নেন পার্টনারের। অ্যাকচুয়ালি কী লুকাচ্ছে সেটা ডিভাইনকে আস্ক করুন ভালো করে। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা লাইক করে দিন যাতে আমি এনার্জিটা পাই ঠিকভাবে। চলুন, সানের কার্ড। ওকে, সান মানে আপনি নিজের লাইফে ক্ল্যারিটি পেয়ে গেছেন, ঠিক আছে, আপনি আর কনফিউজ নেই। অ্যান্ড এই পার্টনারের জন্য যেটা ফিলিংস দেখতে পাচ্ছি, সান জাজমেন্ট দেখাচ্ছে। আপনি আপনার যে এনার্জিটা জাজমেন্ট, মানে আপনি আপনার নিজের সত্তায় আসছেন, নিজের হ্যাপিনেসকে। আগে হয়তো আপনার মনে হতো যে আমি ওকে ছাড়া খুশি নেই বা আমি থাকতে পারবো না, বাট এখন দেখতে পাচ্ছি আপনি কিন্তু নিজের লাইফে নানান রকম এক্সপেরিমেন্ট করছেন। মানে আমি বলছি না পার্টনার খোঁজা, সেটা বলছি না, নিজের লাইফে জব রিলেটেড, বিউটি রিলেটেড, মানে নিজের লাইফে খুশি থাকার চেষ্টা করছেন, খুশি আছেন, সেলফ লাভ করছেন। সানের কার্ড সেলফ লাভ করছেন, কনফিডেন্ট বাড়ছে আপনার লাইফে, আপনি কনফিডেন্ট হচ্ছেন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন, ঠিক আছে। নিজের লাইফটা নিজের মতো নিজের রুলে চলাবার ট্রাই করছেন, নিজের অ্যাকচুয়াল সত্তা আপনি ফিরে পাচ্ছেন। আপনার পুরনো যে মানে যে জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছি, ফিয়ারগুলো চলে যাচ্ছে, ঠিক আছে, আপনি অনেক শক্ত হচ্ছেন। পার্টনারের জন্য কি ফিলিংস আছে দেখে নিচ্ছি। পার্টনারের জন্য কিং অফ কাপ, পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন, সত্যি কথা বলতে পার্টনারকে খুবই ভালোবাসেন। অ্যান্ড পার্টনারের সঙ্গেই আপনি চান, এই পার্টনারের সঙ্গেই চান যে আপনার একটা সুন্দর লাভ রিলেশন হোক, ঠিক আছে। আপনি খুব ম্যাচিউরড পারসন, আপনার যে পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি ম্যাচিউরড পারসন, আপনি ব্যালেন্স করতে শিখে গেছেন এখন। অ্যান্ড আপনি এখন বলতে পারেন, আগে আপনার ভিতরে একটা ভয় ছিল, কথা বলতে পারতেন না, এখন বলতে পারেন। এইট অফ কাপ, আপনি ধীরে ধীরে এই পার্টনার থেকে মানে চলে যাচ্ছেন, কারণ এই পার্টনারের কাছে আপনি লাভ জিনিসটা, ইমোশনাল যে জিনিসটা, দেখুন কথা বলতে সেটা আলাদা ব্যাপার, যে কথা বলছেন সব কিছুই করছেন সেটা আলাদা ব্যাপার, মানে সব কিছুই আছে, বাট ইমোশন অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, সাপোর্ট করা, সঠিক টাইমে স্ট্যান্ড নেওয়া, বা আপনাকে মনের দিক থেকে একটা হ্যাপি ফিল করানো, সেটা আপনি আই থিঙ্ক পাননি, সেটা আপনি নিজের মধ্যে খুঁজে পাচ্ছেন। আর এইট অফ কাপ, আপনি এবারে ধীরে ধীরে সত্যি কথা বলতে এবারে সিরিয়াসলি আপনি ইমোশনাল আছেন, চান এই পার্টনার সঙ্গেই, বাট আপনি কিন্তু ধীরে ধীরে এখান থেকে মানে একটা দূরত্ব মেনটেন করছেন মেন্টাল, মনের দিক থেকে, যেটা আগে আপনি পারতেন না। আপনি খুব বেশি আগে মানে এই পার্টনারকে নিয়ে খুব বেশি ভাবুক, খুব বেশি ইমোশনাল, নিজেকে হারিয়ে বারবার এই পার্টনারকে গিভ করা, ঠিক আছে, নিজের সত্তাকে হারিয়ে। হতো না আপনার মাঝে মাঝে, আপনাদের হতো 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 যে আমি কিছুতেই খুশি পাচ্ছি না, আমি যেন হারিয়ে আছি, আমি যেন কাউকে খুঁজছি, পার্টনার সঙ্গে থাকলেও যেন আপনি একটা বেচানি মনের মধ্যে থাকতো। পার্টনার সঙ্গে থাকতে বলবো না, পার্টনার সঙ্গে থাকলে হয়তো খুব সুন্দর কথা কনভারসেশন হয় আপনাদের সকলের, সেই টাইমটা আপনি চান, বাট অথেন্টিকভাবে, ঠিক আছে, ডেলি বেসিসে অথেন্টিকভাবে একটা ভালো সুন্দর একটা কানেকশন। দেখুন আগে কি হয়েছে ঘটনা, আগে আপনাদের রিলেশন ভালো হতেও পারে, যে খুব সুন্দর একটা মিষ্টি রিলেশন ছিল, ঠিক আছে, দুজনের বন্ডিং খুব ভালো ছিল, সেইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না এখন। অনেকেই মনে হতে পারে যে এখনকার আমি আমার চ্যানেলে এখনকার যে সিচুয়েশনগুলো হয় সেটা,
অনেকেরই রিলেশন আগে খুব ভালো হতে পারে, খুব সুন্দর মানে একটা কাপল টাইপের সুন্দর একটা কমিউনিকেশন, বাট এই মুহূর্তে যে এনার্জিটা আমি কিন্তু সেটা পিক করি। ঠিক আছে, অনেকে বলতে পারেন যে না আমাদের তো এরকম অন অ্যান্ড অফ ছিলই না, এখন হয়েছে। হ্যাঁ, এখনকারটাই আমি কিন্তু পিক করছি, নট আগে। আগে হয়তো খুব সুন্দর সানের এনার্জি, একে অপরের সঙ্গে খুব, ইভেন এখনও হয় যখন কথা হয়। ঠিক আছে, যখন কথাবার্তা হয় ইভেন এখনও খুব ভালো লাগে কথা বলতে, আপনি ওয়েট করে থাকেন ওনার কলের, মানে মাঝে মাঝে যে কল এলে খুব খুশি হয়ে, যেমন অন্য কারোর কলে অত খুশি হয় না, ওনার কল এলেও সত্যি মন থেকে খুব একটা হ্যাপিনেস ফিল হয়, এখনও হন। বাট এখন কি হয়েছে না, এখন আপনার ভিতরে হোপ আছে, হোপ বলতে গেলে ফেথ আছে, ইলিউশন থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি চান, বাট আপনি ব্যালেন্স করতেও চান, আপনি মানে কিং অফ সোর্স, আপনি লজিক্যাল হয়ে গেছেন, ক্ল্যারিটি চান, লজিক্যাল, মানে এখন আর ইমোশনালের জন্য সব কিছু একদম পাগল হয়ে যাওয়া সেই জিনিসটা আপনার মধ্যে নেই। ওকে, তো এই জিনিসটা আপনার মধ্যে দেখতে পাচ্ছি। 6 অফ কাপ মিস করছেন, ঠিক আছে, তাকে মিস করছেন, তার অপেক্ষা করছেন, পুরনো জিনিসগুলো পুরনো, আমি বলছি তো ভালোবাসা সব কিছুই আছে, বাট সেই জিনিসটার থেকে আপনি দূর দূর ইমোশন অতিরিক্ত এগুলোর থেকে আপনি দূরে হচ্ছেন, মেন্টালি দিক থেকেও অনেকটা দূরে হয়ে যাচ্ছেন। ঠিক আছে, ধীরে ধীরে চান একটা, দেখুন আপনি চান যে উনিও আপনাকে বুঝুক, উনিও আপনার কাছে আসুক। ওকে, তো এখানে দেখবো যে আপনার পার্টনার এখনকার এনার্জি, তারপর দেখবো কি অ্যাকচুয়ালি উনি লুকাচ্ছেন আপনাকে। ঠিক আছে, আপনার জন্য এখনকার এনার্জি কি উনার, দাঁড়ান। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, পার্টনারের নাম 3বার নিয়ে নিন, নাহলে এনার্জিটা হয়তো ভুলভাল আসতে পারে, মানে আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। কুইন অফ কাপ, ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার হতে পারে ফ্যামিনাইন এনার্জিতে আছে, আপনি মাস্কুলিন এনার্জিতে আছেন। আপনার এসছে কিং অফ কাপ, ওনার এসছে কুইন অফ কাপ, বলা দেখা যায় উনি ছেলে হলেও উনি কিন্তু ফ্যামিনাইন এনার্জিতে খুব বেশি থাকেন। আপনার জন্য ইমোশনাল, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, ফ্যামিনাইন এনার্জি এটা, কি কুইন অফ কাপ আপনার জন্য হাইলি ইমোশনাল, বাট উনি কিন্তু সেটা দেখাতে চাইছেন না। ঠিক আছে, 8 অফ সোর্ডস, জাজমেন্টটা কেন দিয়েছে, হায়ারোফেন্টের কারণ, হায়ারোফেন্টটা কিসের জন্য দিয়েছে, ওকে, পেজ অফ পেন্টিকাল, ওকে, যেটা দেখতে পাচ্ছি হায়ারোফেন্টটা এটা নয়, হায়ারোফেন্টটা ট্রেডিশনাল টাইপের নয় আজকে দেখতে পাচ্ছি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি না এখনকার যে মুহূর্তটা, এখনকার যে টাইমটা, উনি জানেন ওনাকে কি করতে হবে, উনি সব জানেন, আপনি যদি বলেছেন তাও, আপনি যদি বলেননি তাও। ঠিক আছে, উনি জানেন, ওনার মধ্যে জাজমেন্ট, মানে আগে হয়তো খুব বেপরোয়া টাইপের ছিলেন, জাজমেন্টের কার্ডটা আপনারও এসছে, ওনারও এসছেন, প্রায় আসছে, বেপরোয়া ছিলেন আগে। ঠিক আছে, নিজের স্বার্থ, নিজের সমস্ত কিছু জিনিসগুলোকে বেশি ফার্স্টে রাখতো, বাট এখনকার এনার্জিতে দেখতে পাচ্ছি জাজমেন্ট, উনি বুঝতে পারছেন, মানে বোঝা ওনার মধ্যে হচ্ছে একটা, যে এখানে গিভেন মানে আপনার দিক থেকে অতিরিক্তভাবে নিয়ে ফেলেছেন উনি। ঠিক আছে, একটা মাস্কুলিন হয়েও উনি অতিরিক্ত একটা যদি উনি মেয়েও হন অতিরিক্ত নিয়ে নিয়েছেন, সময়, এনার্জি, হেল্প, সাপোর্ট, ঠিক আছে, সব কিছু, বাট উনি নিজের ইগোর জন্য সেটাকে কখনো সেইভাবে দেখায়নি যে হ্যাঁ তুমি দিয়েছো, বা সেটাকে বলেনি। ঠিক আছে, ইগো খুব বেশি হাইলি আছে, ডিভাইন বলছে ওনাকে যে তুই চেঞ্জ হ, চেঞ্জ হ, চেঞ্জ হ, আপনার প্রতি ইমোশনাল সফট। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলতেও মানে কথা বলারও ইচ্ছা আছে, বাট ফাইট, বারবার মনের মধ্যে ফাইট চলে, মন অ্যান্ড মাইন্ডে ফাইট চলে ওনার, স্টাক আছে, ফিয়ার আছে, আমি পারবো, আমি পারবো হ্যান্ডেল করতে সব কিছু, আমি কি পারবো এই রিলেশনটাকে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে, না এখানে ভেঙে যাবে। ঠিক আছে, ওনার মধ্যে একটা ফিয়ার, বিরাট ফিয়ার আছে, কিসের ফিয়ার, কিসের সোর্স, কিসে আটকে আছে উনি,
ডিসিশন মেকিংয়ে আটকে আছে, এখনও ডিসিশন নেননি। ঠিক আছে, কি কি লুকাচ্ছে একটু পরে বলছি, বাট এখানকার কারেন্ট ফিলিংস হচ্ছে এখনও ডিসিশন নিতে পারছেন না। ঠিক আছে, জাগলিং বলতে গেলে কি করব, আপনাকে উনি চুজ করতে চান, আপনি ওনার ওয়ার্ল্ড, আপনি ওনার সব কিছু। ঠিক আছে, চুজ আপনাকেই করতে চায়, বাট এটা এই যে এখানে ডিসিশন, এখানে যে এতটাতে যেতে হবে ওনাকে, অ্যাকচুয়ালি আপনি এত কিছু দিয়েছেন না ওনাকে, ফ্রিতে দিয়েছেন না ওনাকে, অ্যাফোর্ড করতে ওনার কমফোর্ট থেকে বেরাতে হবে ওনাকে, অ্যাকশন নিতে হবে। অ্যাকশন মানেই তো কমফোর্ট থেকে বেরানো, অ্যাকশন মানেই তো হার্ড ওয়ার্ক করা। ঠিক আছে, তো সেইটাই এখন বসে বসে উনি ভাবছেন কি করব, কি করব, ডিসিশনটা কি নেব। ডিসিশনটা ওনার মধ্যে বলতে গেলে ম্যাজিশিয়ান, বারবার উনি চাইছেন যে আপনি ওনার হন। ঠিক আছে, আপনি ওনার সঙ্গে থাকুন, আপনি ওনার লাইফে সারা জীবন থাকুন। ঠিক আছে, বাট উনি কি এখনই অ্যাকশন নিতে চাইছেন? ডিপ অ্যাকশন। হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস হচ্ছে মাইন্ডকে নানা রকমভাবে ইয়ে করছে। অ্যাকচুয়ালি উনি দেখুন লুকিয়ে রেখেছে ওনার যে থট, ওনার প্ল্যানিং সব কিছু উনি লুকিয়ে রেখেছেন। ওকে, তো এখান থেকে আমরা দেখবো উনি কী লুকাচ্ছেন, কি করতে চান, কি কি লুকাচ্ছেন ওনার লাইফে, কি কি উনি লুকাচ্ছেন, গোপন কি কি রাখছেন। টু অফ সোর্স, ওকে, 4 অফ কাপ। উনি এমন এখন দেখাচ্ছেন যে আমি তো অন্য কাজে বিজি আছি, আমি তো লাভ এগুলোতে আমি চাই না, বাট যখন নিজের ইয়ে চায় তখন আপনার কাছে চলে আসে। মানে এই জিনিসটা ঠিক ভালো না, এই জিনিসটা যেটা উনি করছেন সেই জিনিসটা ঠিক না। ঠিক আছে, এটার ভালোভাবে উনি কার্মাও পাচ্ছেন, তাও ওনার মধ্যে কোনো এখনো পর্যন্ত বুঝতে পারছেন না উনি যেটার পিছনে ছুটছেন সেটা ওনার লাইফে আসছে না। আপনি নিজে দেখুন, উনি যদি টাকার পিছনে ছুটছে আপনাকে ছেড়ে, টাকাটাও কিন্তু আসছে না সেরকমভাবে, ওনার কিন্তু কোমর ভেঙে যাচ্ছে। ঠিক আছে, উনি যদি থার্ড পার্টির পিছনে ছুটছে, অন্য মেয়ে বা অন্য ছেলের পিছনে, সেও কিন্তু তাকে স্টেবিলিটি দিচ্ছে না। যতক্ষণ না উনি ভুলগুলো নিজের বুঝতে পারবে, শুধরাবে নিজেকে, ততক্ষণ না, যতক্ষণ না আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করবে, এখানে কার্মা এখানেই বলছে, ততক্ষণ না ওনার এই প্রবলেমগুলো চলতেই থাকবে, আপনাকে সাফার করেই যাচ্ছে না। তো এখানে দেখবো কি গোপন করছে আপনার পার্টনার এখন আপনাকে, কি গোপন করছে উনি। ওকে, স্ট্রেংথ, ওনার মধ্যে হিম্মত নেই এই মুহূর্তে। ঠিক আছে, ওনার মধ্যে হিম্মত নেই, গোপন হচ্ছে উনি সত্যি কথা বলতে আপনার মতো স্ট্রং ক্যারেক্টার নয় উনি। সেকেন্ড হচ্ছে উনি উনি নিজেও জানেন উনি হিলড নন। ঠিক আছে, উনি নিজেও জানেন উনি খুব অ্যাগ্রেসিভ, খুব বেশি বলতে গেলে খুব রাগী টাইপের, অ্যাগ্রেসিভ টাইপের, হটকারিতা টাইপের, যেটা নিয়ে উনি আপনার কাছে যদি আসেনও সেটা চলবে না, ওনার এটা ভয়। ঠিক আছে, এটা উনি লুকাচ্ছে নিজের মনের কথা, উনি টাইম চাইছে, এটা আপনার কাছে বলতে চায়। ঠিক আছে, বলতে চায় বা লুকাচ্ছে, ইয়েস উনি টাইম চায়, উনি এখনও রেডি নন ঠিকভাবে। ঠিক আছে, ওনার অনেক টাইম চাই, ওনাকে নিজের লাইফে স্ট্রং হতে বা নিজের লাইফটাকে আরও বুঝতে অনেক টাইম চাই, এটা আপনার কাছে লুকাচ্ছে। ঠিক আছে, এটা আপনি নিজেও জানেন, এটা আপনাকে লুকাচ্ছে। তাছাড়াও এখানে এটাই আসছে, এটা টাইমিংই ব্যাপার দেখতে পাচ্ছি, টাইম চাই। উনি নিজেও অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকেন খুব বেশি। ঠিক আছে, উনার নিজেরও ঘুম হয় না, উনি নিজের নানা রকম পারিপার্শ্বিক নানা রকম টেনশনে সবসময় থাকেন। রাতে বলতে গেলে ঘুম হয় না, অ্যাংজাইটি, মাইগ্রেন, ঠিক আছে, এগুলোর খুব বেশি ওনার প্রবলেম, মাথাতে খুব ব্যথা করে। অ্যান্ড ভয়, উনি আপনাকে হারাতে ভয় পায়, এটাও লুকায়। উনি কিছু করতে পারছেন না, ওনার জন্য হাত বাঁধা, এটা আপনাকে লুকাচ্ছে। ঠিক আছে, উনার ডার্ক নাইট অফ দ্য সোল, উনার লাইফে অন্ধকার, ওনার মনে হয় যে আপনি তো নিজের লাইফে ভালো আছেন, স্ট্রং আছেন, আপনাকে এটা মনে করে যে আপনি খুব স্ট্রং পার্সোনালিটির মালিক, আপনি তো নিজের লাইফে হ্যাপি আছেন, ফ্রিডম আছে, বাট উনি যদি উনার লাইফে আপনাকে নিয়ে আসে, আপনি থাকতে পারবেন না, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। উনি উনি মনে করেন উনি আপনাকে মানে উনি নিজের লাইফে স্যাক্রিফাইস করছে আপনাকে, মানে উনি আপনার ভালোর জন্য আপনাকে প্রোটেক্ট করছে।
ঠিক আছে, এই জিনিসটা ওনার মধ্যে আছে যে ওনার হয়তো কোনো কিছু প্রবলেম আছে, হেলথের প্রবলেম অনেকের দেখতে পাচ্ছি, বিরাট হেলথের প্রবলেম আছে, এটা আপনাকে লুকাচ্ছে। হেলথ ইস্যু আছে কিছু, হার্টের কিছু প্রবলেম হতে পারে, ঠিক আছে, হার্টের বা অন্য কিছু লিভার বা হার্টের, সেইটা কিন্তু উনি আপনাকে লুকাচ্ছে। উনি জানেন যে মানে এটা অন্য কিছুও হতে পারে, ঠিক আছে, অন্য কিছু প্রবলেম হতে পারে। অ্যান্ড উনি নিজেকে লুকিয়ে রাখতে, বেসিক্যালি উনি খুব বেশি চাপা স্বভাবে, লুকিয়ে রাখতে চাইছে, ঠিক আছে, এটা তো সবাই জানেন। ওকে, ডেভিল এনার্জি উনি মানে একটু কন্ট্রোল টাইপের এনার্জি, ওনার মধ্যে একটু ডেভিল লোভ আছে, গ্রিড আছে, ঠিক আছে, একটু কার্মিক প্রকৃতির, একটু মানে মারধর বলতে গেলে। আপনি তো হয়তো বোধহয় সামনাসামনি থাকেননি ওনার সঙ্গে, লাইফ লিড করেননিও হয়তো, যদি লাইফ লিড করেছেন, সংসার করেছেন, যদি হাজব্যান্ডের জন্য দেখছেন বা ওয়াইফের জন্য, উনি খুব অ্যাগ্রেসিভ টাইপের, কন্ট্রোল করা টাইপের, এই জিনিসটা উনি এখনও ঠিক করতে পারছেন না, ঠিক আছে, ফিয়ার আছে ওনার ভিতরে প্রচুর, ঠিক আছে, রাগ, আহ, এইগুলো এইগুলো আপনাকে লুকাচ্ছে যে ওনার ভিতরে একটা ডেভিল এনার্জি আছে খুব বড়, যেটার সঙ্গে আপনি এঞ্জেল, আপনি পারবেন না, ঠিক আছে, যারা বিবাহিত নন, যারা সিঙ্গেল, উপর উপর দেখছেন, কথা বলছেন, ঠিক আছে, মাসে একবার করে দেখা করতে যাচ্ছেন, ওনার মধ্যে যে পশু জিনিসটা আছে এখানে দেখাচ্ছে, সেই জিনিসটা উনি আপনার কাছ থেকে লুকাতে চাইছে, কারণ এটা আপনি জেনে গেলে আপনি ওনার সঙ্গে থাকতে চাইবেন না, ঠিক আছে, একরোকা টাইপের, নিজের মানে খুব বেশি উত্তর দিক অ্যাগ্রেসিভ, বাট আপনার কাছে একটা শান্ত প্লে করে, খুব শান্ত, তো সেই জিনিসটা উনি কাউকে দেখাতে চান না। উনি গরিব, ওনার লাইফে হেলথের ইস্যু একবার বললাম, আরেকটা হচ্ছে পয়সার প্রবলেম আছে হাইলি। উনি এই মুহূর্তে যে পজিশনে যাচ্ছেন, হাঁটছেন, সেই পজিশনে আপনাকে উনি সাথে রেখে আপনার জীবন নষ্ট উনি করতে চান না, ঠিক আছে। আনম্যারিডরা যারা আছেন, যারা সিঙ্গেল আছেন, তারা যদি ম্যারেজের জন্য দেখছেন, যে ম্যারেজ করছে না, কেন কেন ম্যারেজ করছে না উনি আপনার সঙ্গে, ওনার একটা বড় প্রবলেম হচ্ছে ফাইন্যান্সের প্রবলেম আছে। ওনার লাইফে উনি যতটুকু আর্ন করেন সমস্ত লোন অ্যান্ড আদার্স জায়গায় চলে যায়, ঠিক আছে, তো উনি এখানে দাঁড়িয়ে আপনাকে ভালো জীবন দিতে পারবেন না, উনার মনে হয়, ওনার সেলফ ওয়ার্থ, উনি ভবিষ্যতেও কি নিজের লাইফটাকে ঠিক করতে পারবেন, ঠিক আছে, নিজের লাইফটাকে কি সঠিক করতে পারবেন, নিজেকে কি গ্রোথ করতে পারবেন, ওনার যে স্বপ্নগুলো আছে সেগুলো কি পূরণ করতে পারবেন, ঠিক আছে, আপনি একজন এঞ্জেলের মতো, আপনার মধ্যে সব কি আপনি, উনি জানেন যে আপনি সব কিছু দিয়ে দিবেন ওনাকে, ঠিক আছে, আপনি এত নরম প্রকৃতির, বাট উনি চান না যে উনি মানে আপনার কাছে এত স্যাক্রিফাইস, হ্যাঁ হেল্প নিতে পারেন, মাঝে মাঝে হেল্প নিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, বাট উনি নিজের দুঃখের মধ্যে আপনাকে ডুবাতে চান না, এটা একটা উনি গোপন করেন আপনাকে। ওকে, ম্যাজিশিয়ানের কার্ডটা কেন এসছে? উনি আপনাকে খুবই মানে আকর্ষণ, আপনার প্রতি হাইলি আকর্ষণ আছে আপনার, উনি আপনাকে নিজের সোলমেট মনে করে, উনি আপনার সবচেয়ে বেশি প্রিয়জন মনে করেন, নিজের ইমোশনাল লেভেলের প্রিয়জন, ছোট বড় যাই হোক, আপনাদের এজ ডিফারেন্স অনেকের হতে পারে, উনি আপনার প্রতি ম্যাগনেটিক, ঠিক আছে, উনি আপনার প্রতি একটা আলাদাই টান অনুভব করে, সেটা আপনাকে লুকাচ্ছে, উনি যে সবসময় আপনাকে মনে করে, দিন রাত আপনি ওনার মাথায় চলেন, শ্বাসের মধ্যে চলেন, সেগুলো আপনাকে উনি বলতে চান না, সেগুলো আপনাকে লুকাতে থাকে উনি বারবার, ঠিক আছে। সান, আপনি ওনার লাইফে পজিটিভিটি, আপনাকে দেখেই উনি কিন্তু নিজের লাইফে অনেক কিছু গ্রোথ করছে বা নিজের লাইফে নানান জিনিস করার চেষ্টা করছে, তো এটা একটা আমি দেখতে পাচ্ছি, এটাও একটা মানে ওনার লাইফের উনি মানে বোঝেন এটা, ঠিক আছে, আপনি ওনার লাকি পারসন, আপনি আসার পর ওনার লাক অনেক ফেভার করেছে, ঠিক আছে, এটাও বুঝেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ফোর অফ পেন্টিকাল এখানে এটাই দেখাচ্ছে যে উনি আপনাকে কোনোভাবে হারাতে চান না, এখানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু আসছে না, ঠিক আছে, যে থার্ড পার্টি সিচুয়েশন পুরো হাইলি আছে, এগুলো কিন্তু আসছে না, উনি আপনাকে অফারও দিতে চান, ঠিক আছে, এইগুলো কিন্তু উনি লুকাচ্ছেন, উনি অ্যাকচুয়ালি আপনাকে কোনো ইলিউশনে ফাঁসিয়ে রাখতে চান না, ঠিক আছে, উনি সবসময় চান আপনার ভালো হোক, এইগুলো উনি
লুকাচ্ছেন। তো এইখান থেকে কিছু দেখবো, কিছু যদি পাওয়া যায় তো বেসিক্যালি আমি ভাবলাম থার্ড পার্টি সিচুয়েশন এগুলো বেরাবে, বাট বেরায়নি কোনো কিছু। থার্ড পার্টি সিচুয়েশন সেরকম আই থিঙ্ক নেই। থার্ড পার্টি সিচুয়েশন এইগুলোই আছে, ওনার সেলফ ওয়ার্থ ইস্যু, ওনার ভয়, এইগুলোই আছে। ওনার নিজেকে হারাবার ভয় আছে, ওনার মনে হয় যে আপনাকে চুজ করলে উনি নিজেও হারিয়ে পড়বেন, বা ওনার মধ্যে একটা ভয় আছে যে উনি যদি লাভটাকে চুজ করে তাহলে হয়তো ওনার লাইফে সমস্ত কিছু, মানে উনি যে একটা শক্ত ধাঁচা খাড়া করে রেখেছেন নিজের লাইফে, ওগুলো হারিয়ে পড়বে। ঠিক আছে, উনি স্ট্রেসে থাকেন সবসময়তে। ঠিক আছে, আপনাকে নিয়ে হোক বা আদার্সকে ভ্যালু, টাকা পয়সার প্রবলেম খুব বেশি আছে এখানে। ঠিক আছে, থার্ড পার্টি আছে এখানে, কারো কারো থার্ড পার্টি আছে যা মানে কোনো পরিবার হতে পারে বা কিছু। সোল কন্ট্রাক্ট হতে পারে অনেকের এখানে, সোল কন্ট্রাক্ট উনি মনে করেন, এটা উনি আপনাকে লুকাচ্ছেন যে উনি সবই জানেন, হয়তো আপনার সঙ্গে সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন। ঠিক আছে, ওনার মিস্টেকগুলো উনি নিজেও জানেন যে উনি মিস্টেকগুলো কী করেছেন। গসিপ, উনি ভয় পান যে আপনাদের নিয়ে কেউ যদি গসিপ করে। ঠিক আছে, উনি সেই জন্য রিলেশনটাকে লুকিয়ে রাখতে চান। ডে ড্রিম করেন বাট অ্যাকশন নিতে পারছেন না। ঠিক আছে, নানা রকম জিনিস, পুরনো জিনিসগুলো বারবার রিমাইন্ড করে। ফরগিভ, ক্ষমা চাইতে চান, এটাও আপনাকে বলে না উনি। ঠিক আছে, আপনি প্রতি ডিসঅনেস্টি ছিল, সেটা হয়তো করেছে কিছু, সেটা চেসার, উনি চেস করতে চান না, রিলেশনটাকে ঠিক করতে চান। বাট ওনার যে এখনকার যে মানে সিচুয়েশানগুলো যেগুলো হয়ে আছে, সেই সিচুয়েশানগুলো উনিও যেন বাঁধা। ঠিক আছে, তো এটা একটা বিরাট প্রবলেম আছে আপনাদের মধ্যে, মানে আপনাদের মধ্যে বাস্তব প্রবলেমটা আছে হাইলি। ঠিক আছে, শুধু ফিয়ার ভয় হলে হবে না, আপনাদের মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্স প্রবলেমটা খুব বড় আছে। তাছাড়াও দেখতে পাচ্ছি উনি যদি আদার্স যদি হেলথের প্রবলেমটাও বড় আছে কারোর কারোর ক্ষেত্রে। ঠিক আছে, ম্যারেডের প্রবলেমটাও বড় আছে। চাইলে উনি আসতে পারছেন না, কারণ ওনার মনে হচ্ছে যে আমি যদি এইদিকে আসি আমার অন্য দিকটা সব ভেঙে চুরমার হয়ে যাবে, ওনার একটা ভয় আছে। ঠিক আছে, তো এই মুহূর্তে ডিভাইন আপনাকে কি বলছে চলুন দেখে নিই। ডিভাইন গাইডেন্সটা একটু নিয়ে তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। ডিভাইন আপনাকে এই মুহূর্তে কি করতে বলছে? ডিভাইন বলছে অ্যাস্ট্রাল ট্রানজিট। ওকে, তো হতে পারে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে এখানে। তো আপনি আপনার নিজের লাইফে ফোকাস থাকুন, এটাই বলছে হাই প্রিস্টেস। আপনি নিজের লাইফে হিডেন পাওয়ারগুলো খুঁজে বার করুন, খুঁজে বার করে সেগুলোর উপর কাজ করুন। ভিক্টিমাইজ নিজেকে করবেন না, অ্যান্ড ভিক্টিম কাউকে রাখবেন না। মানে আপনি ওনাকে মানে ব্লেমও করার দরকার নেই, আর নিজেকে ভিক্টিম ভাবারও দরকার নেই। ঠিক আছে, টেক কেয়ার অফ ইনার পিস, আপনি নিজের ইনার পিসটাকে টেক করুন। সোল হতে পারে, ফিজিক্যাল মিটিং হতে পারে, খুব তাড়াতাড়ি আপনাদের একটা দেখা হতে পারে। ফিজিক্যাল মিটিং মানে ফিজিক্যাল হওয়া বলছি না, দেখা হতে পারে আপনার সঙ্গে ওনার একটা। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, পার্সোনাল রিডিং, এঞ্জেল থেরাপি, টুইন ফ্লেম সেশন অ্যান্ড ব্রেসলেট। ঠিক আছে, ব্রেসলেটের জন্য অবশ্যই আপনারা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।